কর্মবিরতি এখনই তুলে নিচ্ছেন না জুনিয়র ডাক্তাররা। স্বাস্থ্য ভবনের কাছে অবস্থান বিক্ষোভও চালিয়ে যাবেন তারা। মঙ্গলবার দীর্ঘ বৈঠকের পর এমনটাই জানালেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। বৈঠকের পর জুনিয়র ডাক্তাররা জানান, তাদের যে 5 দফা দাবিগুলো ছিল তার মধ্যে অন্যতম ছিল রাজ্যের মেডিকেল কলেজগুলোতে ভয়ের পরিবেশ দূর করে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা। তাদের দাবি, এই বিষয়টি নিয়ে সরকারের তরফে সদর্থক পদক্ষেপ করা হয়নি। মূলত হাসপাতালগুলিতে নিরাপত্তা, ছাত্র সংসদ নির্বাচন ও থ্রেড কালচার নিয়ে আলোচনা করার জন্য ফের রাজ্যের মুখ্য সচিবকে ইমেল পাঠাবেন তারা। রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আরও একবার বৈঠকে বসতে চান তারা। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি আপনি তুলতে পারেন না, আদালত রাজনৈতিক মঞ্চ নয়। আরজিকর মামলার শুনানি চলাকালীন আইনজীবীকে কড়া বার্তা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের। মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজিকর মামলা ওঠে। শুনানি চলাকালীন এক আইনজীবী বলেন, গোটা ঘটনার দায় নিয়ে পদত্যাগ করতে হবে মুখ্যমন্ত্রীকে। তার মন্তব্যের প্রেক্ষিতেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, এখানে মুখ্যমন্ত্রীর ইস্তফার দাবি আপনি তুলতে পারেন না, এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়। আমরা কোনো মুখ্যমন্ত্রীকে পদত্যাগের নির্দেশ দিতে পারি না। আদালতের কর্মপদ্ধতি বজায় রাখুন। আরজিকর মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ, উইকিপিডিয়া থেকে আরজিকরে ধর্ষণ ও খুনের শিকার নির্যাতিতার নাম ও ছবি মুছে ফেলতে হবে। গত 12 সেপ্টেম্বর তদন্ত সংক্রান্ত কয়েকটি বিষয় নিয়ে সিবিআইকে চিঠি দিয়েছিলেন নির্যাতিতার বাবা। ওই বিষয়গুলি গোপনীয়, তাই সেগুলি প্রকাশ্যে আনা হচ্ছে না। সিবিআইকে সেগুলি গুরুত্ব দিয়ে দেখতে হবে। আগামী 2 সপ্তাহের মধ্যে জেলা শাসক, মেডিকেল কলেজের প্রিন্সিপাল ও সিনিয়র ডাক্তারদের প্রতিনিধির সঙ্গে আলোচনা করে হাসপাতালে শৌচাগার এবং সিসিটিভি ক্যামেরা বসাতে হবে। মহিলা চিকিৎসকেরা সেমিনার হলে বিশ্রাম নিতে গেলে তাদের বায়োমেট্রিক নেওয়া দরকার। নিরাপত্তার জন্য স্বাস্থ্য সচিবকে এই বিষয়ে পদক্ষেপ করতে হবে। ওই ঘটনার পরে হাসপাতালের পুরো সিসিটিভি ফুটেজ সিবিআই এর হাতে তুলে দিতে হবে পুলিশকে। ফুটেজ নিয়ে যা সমস্যা তা মেটাতে হবে। তদন্তে পুলিশকে সহযোগিতা করতে হবে। জুনিয়র ডাক্তাররা বৈঠক করে কাজে যোগ দিলে তাদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না রাজ্য। জুনিয়র ডাক্তারদের 5 দফা দাবির মধ্যে প্রথম ছিল আরজিকরের নির্যাতিতার বিচার, যা এখন সিবিআই এর হাতে। জুনিয়র ডাক্তারেরাও তাতে একমত। ফলে আলোচনা এবং দর কষাকষির জন্য ছিল 4টি দাবি। তার মধ্যে অন্যতম দাবি ছিল কলকাতা পুলিশ কমিশনার পদ থেকে বিনীতের অপসারণ। কার্য বিবরণীর দ্বিতীয় বিষয়ে লেখা হয়, বিনীতকে সরানো হবে। রাতে তা ঘোষণাও করেন মমতা। মঙ্গলবার বিনীতকে পাঠানো হয় এডিজি STF পদে। নতুন সিপি করা হয়েছে মনোজ বর্মাকে। প্রসঙ্গত, কয়েকদিন আগেও মুখ্যমন্ত্রী বলেছিলেন পুজোর মুখে সিপি বদল করা সম্ভব নয়, কিন্তু তিনি শেষ পর্যন্ত বৈঠকে জুনিয়র ডাক্তারদের দাবি মেনে নেন। কিন্তু রাত পর্যন্ত জুনিয়র ডাক্তারেরা কাজে যোগদানের ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসতে পারেননি। গভীর রাতে জানিয়েছেন তাদের কর্মবিরতি চলবে। রাতে মহিলাদের কর্মস্থল সংক্রান্ত বিতর্কিত বিজ্ঞপ্তি মুছে ফেলতে হচ্ছে রাজ্য সরকারকে। আরজিকরের ঘটনার পর মহিলাদের রাতের শিফটের কাজ যতটা সম্ভব কমাতে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল রাজ্য। তা নিয়ে বিতর্কও কম হয়নি। বিভিন্ন মহলে সমালোচিত হয়েছে ওই বিজ্ঞপ্তি। বিতর্কিত ওই বিজ্ঞপ্তির গ্রহণযোগ্যতা নিয়েই এবার প্রশ্ন তুলে দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। কড়া প্রশ্নের মুখে পড়তে হলো রাজ্যকে। কিভাবে এই বিজ্ঞপ্তি জারি করল রাজ্য, জানতে চাইলেন প্রধান বিচারপতি। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে বিজ্ঞপ্তির ওই বিতর্কিত অংশ মুছে ফেলতে হচ্ছে রাজ্য সরকারকে। দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার সন্ধ্যায় দিল্লির লেফটেন্যান্ট গভর্নর VK সাক্সেনার সঙ্গে দেখা করে নিজের ইস্তফা পত্র তুলে দেন কেজরি। তার সঙ্গে সাক্সেনার কাছে গিয়ে দিল্লিতে নতুন সরকার গড়ার দাবি জানিয়েছেন আপের নবনির্বাচিত পরিষদীয় নেতা আতিশি মার্লেনা। লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে দেখা করার পর সংবাদ মাধ্যমকে কেজরির ইস্তফা প্রসঙ্গে আতিশি বলেন, বিশ্বের গণতান্ত্রিক ইতিহাসে এই প্রথম একজন মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন যে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত তার পক্ষে যথেষ্ট নয়। জনগণের রায় না পাওয়া পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রী চেয়ারে বসবেন না।
আগামী 1 অক্টোবর পরবর্তী শুনানি পর্যন্ত দেশের কোনো রাজ্য বা কেন্দ্রীয় শাসিত অঞ্চলের প্রশাসন বেআইনি নির্মাণ ভাঙার যুক্তি দিয়ে বুলডোজার চালাতে পারবে না। মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত অন্তর্বর্তী নির্দেশে বলেছে, এমনকি একটিও বেআইনি নির্মাণ যদি বুলডোজার দিয়ে ভাঙা হয় তা হবে আমাদের সংবিধানের চেতনার পরিপন্থী। তবে সরকারি রাস্তা, জলাশয়, রেল লাইনের ধার বা ফুটপাত জবরদখল করে গড়ে ওঠা বেআইনি নির্মাণের ভাঙার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই বলে জানিয়ে দিয়েছে বিচারপতির বেঞ্চ। কেবলমাত্র বেসরকারি জমিতে গড়ে ওঠা নির্মাণের ক্ষেত্রেই এই নির্দেশ প্রযোজ্য। সোমবার সন্ধ্যায় দুটো জলাধার মিলিয়ে মোট 80,000 কিউসেক জল ছাড়া হয়েছিল। মাইথন থেকে প্রায় 25,000 কিউসেক জল ছাড়া হয়েছিল এবং পাঞ্চের থেকে ছাড়া হয়েছিল প্রায় 55,000 কিউসেক জল। মঙ্গলবার তা আরও বাড়ানো হয়। দুটি জলাধার থেকে জল ছাড়া হলে সেই জল দামোদর নদ হয়ে পৌঁছয় পশ্চিম বর্ধমানের দামোদর ব্যারেজে। জলের চাপ বাড়তে থাকলে সেখান থেকেও জল ছাড়ার পরিমাণ আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। দুর্গাপুর ব্যারেজ থেকে বেশি জল ছাড়া হলে দক্ষিণবঙ্গের একাধিক জায়গা প্লাবিত হবার আশঙ্কা রয়েছে। বিশেষ করে বর্ধমান, হাওড়া এবং হুগলির খানাকুল, আরামবাগ সহ দামোদরের তীরবর্তী এলাকাগুলি বানভাসী হতে পারে।